তো সাহায্যের জন্য আব্বাজানকে ডাক। আব্বাজান, আব্বাজান। যতই চিৎকার করিস তোর আব্বাজান তোকে এখানে একদমই বাঁচাতে আসবে না। এখন পর্যন্ত আব্বাজানের মায়া মহব্বত ছাড়ার কি দেখেছিস? কিছুই দেখিসনি। পিতাজানের মায়া মহব্বত তোর জন্য, এমনকি বনি ইসরায়েলের গোষ্ঠীও। আমার গুনাহ কি? আমাকে কেন শাস্তি দিচ্ছ? তোর কি গুনাহ না? ওঠ! তুই চাস আমাদের থেকে শ্রেষ্ঠ হতে? এই আশা গোরস্থানে যে কর, আমরা তোকে চিন্তা রাখছি না। আমাদের আব্বাজানকে কেড়ে নিবি না তুই? ডাক্তারকে তোর ফরিয়াদ পৌঁছে দে। আমরা সবাই বনি ইসরায়েলের সন্তান, তুই একা নয়। পিতাজানের আঁচলের নিচে ছিলি না? কোথায় তোর পিতা? ডাক তাকে, ডাক তাকে। আবারও মিষ্টি ভাষায় তোর খোয়াবগুলো আমাদের বল। তোর তারকাগুলো তো এখন তোকে সাহায্য করবে। ডাক্তারদের হঠাৎ করে এমন বালু ঝড় আর প্রাণীগুলোর এই অস্থিরতার কারণ কি? কি করে বলবো লিয়া, জানি না কি ঘটনা ঘটছে। এইটা আবার কি? আমি এমন তুফান তো কখনো দেখিনি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ভেতরে যাই, ওঠো। শুনেছো? কিসের কথা বলছেন? মনে হচ্ছে বাতাস আত্মচিৎকার করে বলছে আব্বাজান। কিন্তু আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। কেন পাচ্ছ না? আমি তো পাচ্ছি। আব্বাজান, আম্মাজান, ইউসুফ, তোমরা কোথায়? কি হয়েছে দিনহে? আব্বাজান, আম্মাজান কোথায়? ক্যানানের বাইরে গিয়েছে ইউসুফকে বিদায় জানাতে। কি হলো? তোর সুন্দর জুতা ছিঁড়ে গেছে? হ্যাঁ, এই, তোর পরিষ্কার পোশাকে কি ময়লা লেগেছে? তোমরা কি করছো? ওর কালো চুলের সিঁথি তো এলোমেলো হয়ে গেছে। এখনো কি চাস আমাদের উপর নেতৃত্ব দিতে? আরে আম্মাজান রাহেলের এতিম বাচ্চা, দেখো ভালো করে দেখো। ভালো করে দেখ তোর সেজদাকারীদের। স্বপ্ন দেখেছিলি না? এখন কে সেজদায় গিয়েছে? তুই না আমরা? আব্বাজান, ইউসুফ কোথায়? ইউসুফ তো তোমার ভাইদের সাথে মরুভূমিতে গেছে। আপনি তাদের সঙ্গে কেন যেতে দিলেন? আমি বেশ কয়েকবার ইউসুফের প্রতি ভাইজানদের ঘৃণার সাক্ষী ছিলাম। আপনি কেন যেতে দিলেন তাকে? চিন্তা করো না কন্যা আমার, ইউসুফ নিজে থেকেই চাইলো মরুভূমিতে গিয়ে ভাইদের সঙ্গে বিনোদন নিতে। তার মানে আপনি কি তাকে ভালোবাসা দেননি?
এসব কি বলছো কন্যা আমার? তোমার ভাইয়েরা ওকে নিতে চাইলো আর ইউসুফও নিজে থেকে যেতে চাইলো, সে কারণেই তো আমি অনুমতিটা দিলাম। আমি অনেক চিন্তিত। আমি একটা খোয়াব দেখেছি। ইউসুফ অন্ধকার ঘরে, ও অন্ধকার ঘরে বসে অবিরত কান্না করছে। আমি সন্তানদের প্রতি বিশ্বাস রাখছি, তারা নিশ্চয়ই ইউসুফকে সহি সালামতে বাড়ি ফিরিয়ে আনবে। কিন্তু আমার যেন কেমন লাগছে। এখন কে মাটিতে পড়েছে, তুই না আমরা? বল তোর শেষদাগারিগণকে এখন তোকে সাহায্য করুক। ছেড়ে দে লবি, আমাকে ছেড়ে দে বলছি লবি। আমি ওকে ওর মা রাহেলার কাছে পাঠাবো। কি করছো এটা? আমাদের সিদ্ধান্ত তো এমন ছিল না। আর ওই সমঝোতা তো তোর মুখ বন্ধ করার জন্য ছিল। কিন্তু আমি এটা হতে দেব না, কারণ তোমরা বলেছিলে অন্য পথ খুঁজে বের করবে। ওকে ছেড়ে দে লাবি, ওর কাজ ওকে সম্পূর্ণ করতে দে, ওকে ছেড়ে দে। তাহলে উত্তম হবে আগে আমাকে হত্যা করা, আর যদি বেঁচে থাকি তবে আব্বাজানকে কথা বলবোই। সাবধান ইয়াহুদা, ইউসুফকে ছেড়ে দাও, না হলে তোমাকে আগে মরতে হবে। নিজেদের মধ্যে রেষারেষি বন্ধ করো। তুই এই কাজটা শেষ হতে দিলি না লাবি। একদিনের জন্য অনুতপ্ত হবি। জানি যে খোদা তাআলা আমাদের কখনোই ক্ষমা করবে না। ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করো। খোদার কসম বলছি, আমি স্বপ্নেও ভাবিনি যে ওরা এমনটা করবে। পয়গম্বর আর পয়গম্বরদের বংশধরদের উচিত তো হচ্ছে মুসিবতে ধৈর্য ধারণ করা, কিন্তু আমি ভাবিনি প্রথম মুসিবত আমার ভাইদের কাছ থেকেই আমার কাছে আসবে। আমার ভাইরা আমার শত্রু হয়ে যাবে। তোমার মুখে হাসি কেন? কিছুক্ষণ পূর্বে আমাকে আব্বাজানের কাছ থেকে পাবার জন্য আমাকে কত আদর করছিল, কপালে চুমু খেয়েছিল। ইয়াহুদা আমাকে না হাঁটিয়ে ঘোড়ায় চড়িয়ে নিয়ে এসেছে। তখন মনে হচ্ছিল দুশ্মনদের করে এত ভয় কিসের, এতগুলো ভাই আমার সাথে। কিন্তু আমি এখন বুঝতে পারছি আমার দুশ্মনেরাই হচ্ছে আমার নিজের ভাইয়েরা। কত দুর্ভাগা তারা, খোদা তাআলার আনুকূল্য তারা কখনোই পাবে না। লাবি, ওর সঙ্গে কি করছো? বুঝতেই পারছো, আব্বাজানের কাছে ওকে আমি নিয়ে যাব। জেগে জেগে খোয়াব দেখছো? যদি ওকে ফিরে দেওয়ার চিন্তা করো তবে দুইজনের জানের বিনিময়ে এই কাজ সম্পূর্ণ করব। এটা ছাড়া আমার কোনো পথ থাকবে না। কি করবো এখন? ওরা তো আমাদের দুজনকে হত্যা করবে। আপাতত ওরা যেন তোমাকে হত্যা করতে না পারে তার একটা পথ বের করতে হবে। খোদার উপর ভরসা রাখো। আমাদের তো কথা ছিল আব্বাজানের কাছ থেকে ওকে দূরে সরানোর, তাহলে কোনো কাফেলার কাছে অর্পণ করি। কিন্তু আমরা তো পারবো না নিজের হাতে ওকে কাফেলার কাছে অর্পণ করতে। দেখো, কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে থাকা যাবে না। আরে নিজের হাতে রাখবো কেন? আমরা যদি কোনো গাছের উপর রেখে দেই তাহলেই তো কাফেলার ওকে পেয়ে যাবে। উত্তম হবে ওকে কোনো কূপের মধ্যে লুকিয়ে রাখা। এতে করে কাফেলাগণ পানি উত্তোলনের সময় ওকে খুঁজে পাবে আর নিজেদের সাথে নিয়ে যাবে। এইটা কিন্তু ভালো বুদ্ধি। এখান থেকে খুব কাছেই একটা কূপ রয়েছে। এই যাদের বাণিজ্যিক কাফেলারা সেই পথ দিয়ে অতিক্রম করে, আর সেই কূপে আমরা যদি ওকে রেখে দিই তাহলে ওরা ওকে পেয়ে যাবে। হ্যাঁ, খুবই ভালো, চলো যাই। দল, নাপতালি, তোমরা ভেড়াগুলোকে দেখাশোনা করো।
চিন্তা করো না আমার কন্যা, সূর্যাস্তের এখনো অনেক বাকি। কিছুদিন আগে ইয়াহুদা চেয়েছিল ইউসুফকে শাস্তি দিতে, লাবি তাকে রক্ষা করেছে। কেন? ইউসুফ কি ওদের সাথে কোনো বেয়াদবি করেছিল? না আব্বাজান, ইউসুফ তার স্বপ্নের কথা বলতে চায়নি তাই। আমি তাকে বলতে নিষেধ করেছিলাম। কি হলো? আর কত দূর? আশেপাশে কি কোনো কূপ নেই? কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাদের? তুমি কি চাচ্ছ ওকে কাছে কোথাও লুকাই আর যে কেউ এসে আব্বাজানের কাছে পৌঁছে দিক? আরে কূপ যতটা দূরে হবে ওর ফিরে আসা ততটাই দুঃসাধ্য হবে। পৌঁছে গেছি, কূপ ওইখানে, ওই যে ওই গাছের নির্জনে। ওই কূপের পানি তো লবণাক্ত, আর তুমি সেটা ভালো করেই জানো। এইটা তো আরো ভালো। কাফেলাগণ ওই কূপের কাছে কখনোই যায় না, তুমি সেটা ভালো করেই জানো। আস্তে কথা বলো, আমি জেনে শুনেই এখানে এসেছি। কিন্তু এর মানে ওকে তো হত্যা করা হচ্ছে। এটা তো অনেক গভীর। কোনো সমস্যা নেই। যত আশির জীবজন্তু বাঁধার জন্য যেসব দড়ি নিয়ে এসেছিলাম সেগুলো নিয়ে এসো, একসাথে বাঁধলে অনেক বড়ই হবে। ইয়াহুদা, এই কূপের পানি লবণাক্ত। কোন কাফেলা এই কূপ থেকে পানি উত্তোলন করে না। খুব বিপদে না পড়লে কেউ এখানে আসবে না। দেখো, আমি নিশ্চিত এই কূপে সে তৃষ্ণায় মারা পড়বে। চুপ, আমি নিজেও জানি বেহুদা আমি এখানে আসিনি। আপাতত পথ এটাই, হয় সে বাঁচবে নয়তো সে মরবে। হ্যাঁ, চল। এভাবে টানছো কেন? ছাড়ো ওকে। তোমাকে করতে হবে না, আমিই করব। ক্ষমা করো ইউসুফ, বাধ্য হয়েই করছি। আমার গুনাহটা কি? আমার সাথে কেন এমন করছো? কোনো গুনাহ নেই, কিন্তু তোমার নেতৃত্ব মেনে নেবার মতো সহ্য ক্ষমতা আমাদের নেই। খোদা বান্দা তোমাকে যেই জায়গাটা দিয়েছে আমরা কখনোই সেটা মেনে নিতে পারিনি। আমি কূপ দেখে ভয় পাচ্ছি, খুবই অন্ধকার। ভয় পেও না ভাই, খোদা তোমার সাথে আছে, তিনি অবশ্যই তোমাকে রক্ষা করবে। ইয়াহুদা, আমি কূপে ভয় পাই। লাবি, আমি কূপে ভয় পাই। তোমরা তো চাইছো আমি আব্বাজানের কাছ থেকে অনেক দূরে সরে চলে যাই। আমি কথা দিচ্ছি অনেক দূরে চলে যাব, আমি কখনো ফিরবো তুই না। বললি আর আমি সেটা বিশ্বাস করলাম না। ইয়াহুদা, ইয়াহুদা, আমি কূপে ভয় পাই। ইয়াহুদা, আমাকে ছেড়ে দাও। থামো। আবার কি হলো তোমার? যখন আব্বাজান ইউসুফের কথা জিজ্ঞেস করবে তখন কি উত্তর দেবে? বলবো নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। হ্যাঁ, আর আব্বাজান তো নিজের স্বপ্নে দেখেছিল নেকড়েরা ইউসুফকে ধাওয়া করছে। আব্বাজান ভালো করে জানেন কেনানে অনেক নেকড়ে আছে। হ্যাঁ, কিন্তু সেটা প্রমাণ করতে একটা নিশানা দরকার। নিশানা? নিশানা? হ্যাঁ, ইউসুফের নেকড়ে খাওয়া পিরান দারুণ নিশানা হবে। ইয়াহুদা, আমাকে ছেড়ে দাও, আমি অনেক দূরে চলে যাব, আমি কখনো এদিকে আসবো না। ইয়াহুদা, আমাকে ছেড়ে দাও, আমি অনেক দূরে চলে যাব। ইয়াহুদা, আমাকে কূপে ফেলো না, দোহাই তোমাদের।
আমাকে কূপে লাভি, আমাকে রক্ষা করো লাভি, আমার তোমার সাথে কথা আছে লাভি, লাভি, লাভি। বেহুদা কথা বলিস না, ওকে তাড়াতাড়ি নিচে ফেল। আমার থামো লাভির বলছি, সাথে কথা থামো। আছে। তোমরা তোকে কূপে নিক্ষেপ করবেই, শুধু একটু পরে না হয় একটু আগে। এত তাড়াহুড়ার কি আছে? দেখি ও কি বলে। সরো সরো। কি বলবে আমার ভাই? আমি তোমার সাথে একটু একা কথা বলতে চাই। তার শেষ ইচ্ছা কি তোমরা শোনোনি? আমি তোমাকে ভালোবাসি আর আমার তোমার উপরে বিশ্বাস আছে। যদিও ভাইরা আমার উপরে অন্যায় করছে, কিন্তু তাদের সকলকে আমি অনেক ভালোবাসি। আমি চাই না আমার কারণে তাদের কোনো ক্ষতি হোক, আর এমন না হয় আব্বাজান আমার জুলুমের খবরে অসুস্থ হয়ে পড়েন এবং তার অভিশাপে তোমরা ধ্বংস হয়ে যাও। অন্যদেরকে বলো না, সম্ভাবনা আছে আব্বাজানের জেনে যাওয়ার। এই ঘটনা খোদাবানদের কাছে গোপন থাকবে না। খোদাবানদের ক্রোধে তোমাদের সুখ নষ্ট হতে পারে। তবা করো যেন ছোট বাচ্চার উপরে জুলুম করার জন্য তোমাদের উপরে আযাব না নেমে আসে। খোদা তাআলা আমাদেরকে ক্ষমা করুক। আব্বাজানের কথা অনুযায়ী আমি ইলাহি পয়গম্বরদের একজন হব। তোমরা এটা জানো, তারপর আমার উপরে এমন জুলুম করছো। আমি ওই চিন্তায় আছি, তোমরা তো বনি ইসরায়েলের সন্তান, তোমাদের সন্তানেরা পরবর্তী পয়গম্বরদের সাথে এইরূপ কাজ করে। আমি জানি আমার ভাই, আমরা অভিশপ্ত পাষাণ হৃদয়ের অধিকারী। আমরা খোদাকে ভয় না পেয়ে নিজ ভাইয়ের সাথে যা করছি, কোনো হিংস্র প্রাণীও তার নিজ গোত্রের সাথে এমনটা করে না। আমরা কাবিলের সেই ভাই হত্যার মতন ঘটনা আবারও ঘটাতে যাচ্ছি। কি হলো তোমাদের? কেন দেরি করছো? এসো আমার সাথে, এসো। ইয়াহুদা আমাকে ফেলো না, আমি তো তোমাদের ভাই। ইয়াহুদা আমার ভয় করছে। লাভি আমাকে রক্ষা করো। ইয়াহুদা আমাকে ফেলো না। লাভি আমার অন্ধকারে ভয় করছে, আমাকে ফেলো না। আমি তো তোমাদের ভাই, আমার সাথে কেন এরকম করছো? লাভি আমাকে রক্ষা করো, আমার ভয় করছে। লাভি আমার ভয় করছে, আমাকে রক্ষা করো। শামুন, ইয়াহুদা, যাও আরো দড়ি নিয়ে এসো। আমার ভাই, আমাকে রক্ষা করো। আব্বাজান, আমাকে রক্ষা করুন। আব্বাজান, আব্বাজান। ইউসুফ পড়ে গিয়েছে। ইয়াহুদা, সরো সরো। ইউসুফ, 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 আব্বাজান! ইউসুফ, 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 ইউসুফ। ইউসুফ কোনো সাড়া দিচ্ছে না। কি হয়েছে? সবাই তো এটাই চেয়েছে। সবাই এটা চাইনি, তুই শুধু চেয়েছিস। আমাদের সিদ্ধান্ত এটা ছিল না। তুই প্রথম থেকে ওকে হত্যা করতে চেয়েছিলি। তুই এর ফল ভোগ করবি। আরে তুই তো কাবিলকেও হার মানিয়েছিস। কাবিল ভাইদের সাথে মিলে নিজের ভাইকে হত্যা করেছিল, আর তুই একটা এতিম বাচ্চাকে হত্যা করলি। খোদার অভিশাপ তোর ওপর। আরে যদি অভিশাপ হয় তবে সবাই অংশীদার, তুই নিজের জন্য দায়ী। তাই বেহুদার মতো এক ব্যক্তির উৎসর্গকে আমার ঘাড়ে চাপিও না। এর জন্য আমরা সবাই দায়ী। তুমি নিশ্চয়ই
ইউসুফ, তুমি নিশ্চয়ই ইউসুফ হবে। তুমি অবশ্যই বিশ্বাসী ইউসুফ হবে। তুমি নিশ্চয়ই ইউসুফ, তাই না? জি, আমি ইউসুফ। আমি জানতাম তোমার সাথে আমার একদিন অবশ্যই দেখা হবে। আপনি কে? বেটা, আমি হলাম সেই ব্যক্তি যিনি মহাকালের গর্ভে ছিলেন। আমাকে কিভাবে চিনেন? অতীতের এক আম্বিয়া তোমাকে নিয়ে আমার কাছে তারিফ করেছেন, তাই আমি তোমার প্রতি আকৃষ্ট হয়েছি। তোমার সাথে দেখা করার অপেক্ষায় ছিলাম। তার কাছে আমি তোমার নিশানা চেয়েছিলাম। বলল একদা তুমি এই কূপের মধ্যে জাহির হবে। আর আপনিও আমার অপেক্ষায় বসেছিলেন? 1200 বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম। 1200 বছর? হ্যাঁ, পয়গম্বরের নাজাত দানকারী হিসেবে তোমার আশার ওয়াদা দিয়ে আমাকে বলল, যাও কূপের মধ্যে গিয়ে বসো, একদিন ইউসুফ আসবে এবং আজ কি সেই দিন। আমিও আপনার দেখা পেয়ে আনন্দিত। আমি সকল আম্বিয়ার উপস্থিতি উপলব্ধি করছি। প্রত্যেকেই তোমাকে একটা পয়গাম দিয়েছে। হুন নবী বলেছেন, হে ইউসুফ, তুমি ন্যায়পরায়ণ, অত্যাচারীদের তুমি রক্ষা করবে। সালেহ নবী বলেছেন যে তোমার ডাক নাম আমার জন্য হালাল হবে, তুমি বান্দার হক নিয়ে কথা বলবে। ইউনুস নবী বলেছেন, তুমি অতীতের সকল আম্বিয়াদের উত্তরাধিকারী, তাদের আমলের পোশাক পরিধান করো। তোমার পয়গম্বর হিসেবে আগমনের নিশানা তোমার জন্য পাঠানো হয়েছে। নাও। মউদ, মউদ, মউদ। আপনার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এটা মূল্যবান নিশানা। আপনি আমার কাছে কি চান? তোমার সাথে মোলাকাতের আরজু ছিল, তোমাকে দেখে খায়েশ পূর্ণ হলো, আর আমার কোনো আরজু নেই। আপনার নসিহত দরকার। আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি এই সময়ের রহস্য বাধা অতিক্রম করতে পারি। সকল অস্তিত্বের রহস্য তোমার হস্তের মধ্যে। তোমার নসিহতের কি দরকার? কোথায় আছে? অন্বেষণ করো। তোমার প্রতি হস্তে কয়টি জোড়া, কয়টি আঙুল? পাঁচটি আঙ্গুল, 14টি জোড়া। এটাই সেই রহস্য যেটা বলেছি, 5 আর 14। 5 আর 14 মানে কি? এই রহস্য আখিরি নবীর প্রকাশ পর্যন্ত অব্যাহত থাকবে। সত্তার অস্তিত্বের রহস্য এই দুটি সংখ্যা। এগুলোর কাছে আশ্রয় গ্রহণ করো, আরাম ও নাজাত পাবে। আরাম ও নাজাত পাবে। জনাব, জনাব, আপনি কোথায় গেলেন? আমি খোয়াব দেখছি না তো।
সকল অস্তিত্বের রহস্য তোমার হস্তের মধ্যে। এই মোহরকে ছাপ দিলে আমার ভালো লাগছে কেন? তুফান তো থেমে গেছে। সব খেজুর গাছের মতো দাঁড়িয়ে আছো কেন? চলো ফিরে যাই। ইউসুফ! ইউসুফ! লাবি! লাবি! লাবি, আমি বেঁচে আছি। সে বেঁচে আছে। ইউসুফ জীবিত আছে। হ্যাঁ, ইউসুফ! ইউসুফ! আমি বেঁচে আছি, আমার কিছু হয়নি। সে জীবিত আছে। এখন তো তোমরা নিশ্চিন্ত। চলো এখন। কি হলো? তোমরা কি যাবে? ইউসুফ, আমরা তো ভেবেছিলাম তুমি ডুবে গেছো। এতক্ষণ জবাব দিচ্ছিলে না কেন? আমি নিজেও জানি না আমি কি করে নাজাত পেলাম। আমাকে বাইরে নিয়ে যাও, আমার খুব ভয় করছে। আমি বাইরে যেতে চাই। আমি এটা পারবো না। তোমার ভাইয়েরা পাষাণ হৃদয়ের, আমাকে এটা করতে দেবে না। ধৈর্য ধরো ইউসুফ, আর খোদার ওপরে ভরসা রাখো। ইউসুফ, আমাদের এখন যেতে হবে। তুমি একদম চিন্তা করো না। আমি খুব দ্রুত তোমার জন্য খাবার ও পানি নিয়ে আসবো। এই পানি লবণাক্ত, খেও না। আমরা তোমার জন্য মিষ্টি পানি নিয়ে আসবো। তার মানে তোমাদের প্রথম উদ্দেশ্য ছিল ওকে হত্যা করা। তোমরা জানতে এই কূপের পানি লবণাক্ত, আর তাতে সে মারা যাবে, তাই না? হ্যাঁ জানতাম, কিন্তু ইয়াহুদাই তো বলতে নিষেধ করেছে। আমার কি দোষ? আমাদের এখন যেতে হবে। রাস্তা অনেক দূর। এইটা তো মিষ্টি। সবাই চলে গেছে, আমিও চলে যাচ্ছি। লাবি, আমি ভয় পাচ্ছি। যেতে হবে ভাই আমার। আগামীকাল অবশ্যই আসবো। লাবি! 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 ইয়াহুদা! শামুন! ফিরে এসো, আমাকে একা ছেড়ে যেও না। হে আমার মেহেরবান খোদা, যদিও আমার ভাইরা আমার উপর জুলুম করেছে, কিন্তু তুমি তো আমার উপর মেহেরবান। আমাকে এই গভীর কূপ থেকে নাজাত দাও। আমি অঙ্গীকার করছি, যদি নাজাত পাই, পুরো জিন্দেগি তোমার ইবাদত করে কাটাবো এবং সব সময় তোমার ফরমানে অনুগত থাকবো।
ওদের আঘাত করো না, কোনো লাভ নেই। বরং আমরা কিছুক্ষণ এখানে অবস্থান করি। রহস্য কি? ওরা পানির ঘ্রাণ পেয়েছে। জীবজন্তু তো আর বোঝে না যেটা লবণাক্ত পানি। আমার মনে হচ্ছে এখানে অন্য কোনো ব্যাপার আছে। প্রাণীগুলো এমন করছে কেন? পানি, একটু পানি খাবো, আমাকে একটু পানি দাও, পানি। পানির শব্দ পেলাম, শুনেছেন? কোনো ফায়দা নেই, এটা তো লবণাক্ত। আমাকে একটু পানি দাও, আমি পানি খাবো, পানি দাও, দাও একটু পানি। এই কূপের পানি কি সত্যিই খাবার উপযুক্ত নয়? এই বৃদ্ধ লোকটি খুবই অসুস্থ হয়ে পড়েছে জনাব। আমরা এখান থেকে কিছু পানি উত্তোলন করি, আর কেউ না হোক প্রাণীগুলো তো খেতে পারবে। শুধু শুধু নিজেকে কষ্ট দিও না, বললাম তো এটা লবণাক্ত। তুলে দেখি না কি হয়। যা ইচ্ছা করো। বালতি নিয়ে এসো। যদি তাকে কূপ থেকে বের করে আনে তবে কি করব? কি আর করবে? তোমরা তো এটাই চাচ্ছিলে যে কাফিলারা তাকে দেখুক কার সঙ্গে করে নিয়ে যাক। হ্যাঁ, তার মানে কি আমাদের ভাইকে আমরা এইভাবে ছেড়ে দেব? তোর সাথে আমি একমত। আমাদের ভাইকে তো আমরা বিনামূল্যে ছেড়ে দিতে পারি না। কিন্তু আমার কথার অর্থ এটা নয়। তোর মতামত গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে ইউসুফকে আমরা বেশি দামে বিক্রি করতে পারবো। তার মানে কি আমাদের ভাইকে আমরা বিক্রি করব? না, আমরা বলবো আমরা তো পলাতক গোলামকে বিক্রি করছি। আমি এটাতে করেই উপরে উঠবো। এই পানি তো মিষ্টি। হ্যাঁ, তাই তো। এই পানি তো লবণাক্ত নয়। এই পানি লবণাক্ত নয় জানাবে মালিক, এই পানি লবণাক্ত নয়, এই পানি মিষ্টি। এই পানি আমরাও খেতে পারবো।
আজব ব্যাপার। হ্যাঁ, একটু মুখে নিয়ে দেখুন, কত সুমিষ্ট। এটা একটা আজব ঘটনা। কি এমন ঘটলো যে লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেল? মনে হচ্ছে যেন এটা শরবত। এসো সবাই, এসো সবাই পান করো। তুমি হলে বান্দাদের নাজাতের প্রতিনিধি, আর এরা হলো তোমার নাজাতের প্রতিনিধি। বালতির উপরে বসে পড়ো, যাতে কূপ থেকে নাজাত পাও। এই কূপ থেকে বের হয়ে কি আমি আব্বাজানের কাছে যাব? না, খোদা তাআলার এটাই ইচ্ছা, তুমি হবে বান্দাদের নাজাতের প্রতিনিধি। এই কাফেলার সঙ্গে দূরের কোনো দেশে চলে যাবে। তাহলে আমার আব্বাজানের কি হবে? আমি তো তাকে ভালোবাসি। তিনি অবশ্যই তোমার বিচ্ছেদে ধৈর্য ধারণ করবে, এটাই পরবর্তীকারের ইচ্ছা। আর কাফেলাদের কাছে তোমার ঠিকানা গোপন রাখবে। পারতপক্ষে তাদের প্রশ্নের খুব কম উত্তর দেবে। কিন্তু আমার পিতা তো আমার বিচ্ছেদ সহ্য করতে পারবে না। বিচ্ছেদের শোক তো মৃত্যুর শোকের চাইতেও উত্তম। যদি পিতার কাছে ফিরে যাও, তোমার ভাইরা তোমাকে হত্যা করবে। সুতরাং নীরব থাকো, পরবর্তীকারের ইচ্ছার মূল্যায়ন করো। তুমি হলে বান্দাদের নাজাতের প্রতিনিধি। এই আমাকে একটু সাহায্য করো। এটা তো ভারী হলো কি করে? আরে আরে, এই বালতির মধ্যে এটা কি? জানাবে মালিক, তুমি কি ফেরেশতা না ইনসান? ওঠো। তুমি এখানে কি করছো পুত্র আমার? হে খোদা, এত সুদর্শন বাচ্চা আমি এর আগে কখনো দেখিনি। তুমি কূপের মধ্যে কি করছিলে? কারো জন্য অপেক্ষা করছিলে? নীরব কেন আছো? আমার ভাষা বুঝতে পারছো না নাকি ভয় পেয়েছো? সব কিছু বলে শেষ করার আগেই ওর মুখটা বন্ধ করে দিতে হবে। শোনো, আমিও ইব্রানি বংশের সন্তান। তুমি আমাদের দেখে ভয় পেও না বালক। ভয় পেও না পুত্র আমার। এখানে কেউ তোমাকে আঘাত করবে না। কথা বলো,
তোমার নাম কি? ইউসুফ। কি আশ্চর্য, তাহলে তো তুমি কথাও বলতে পারো। হ্যাঁ, বলো তো দেখি, কোন শহরের অধিবাসী তুমি? কোন গোত্রের? কার সন্তান? আমি বলবো না। আমি চাই না তাদের কাছে ফিরে যেতে। তারা আমাকে পেলে হত্যা করবে। তার মানে তোমার আত্মীয়গণ তোমাকে হত্যা করতে চেয়েছিল? ওরাই আমাকে এই কূপে ফেলে দিয়েছিল। কিন্তু কি করা যাবে, তোমাকে তো ফিরতেই হবে। আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও। আমি বাড়িতে ফিরতে চাই না। তোমার পিতামাতার তাহলে কি হবে? না, আমি পারবো না তোমাকে নিয়ে যেতে। তাহলে আমাকে অনুমতি দাও, আমি এমন জায়গায় চলে যাই যেখানে আমাকে কেউ খুঁজে না পায়। এই বাচ্চাটাকে নিয়ে কি করা যায় ফায়েক? আমি চাই ওকে নিয়ে যেতে। ওর পরিবার যদি সত্যি ওকে চাইতো তাহলে কূপের মধ্যে ফেলতো। এই মাসুম চেহারা কখনো মিথ্যা বলতে পারে না। প্রকৃতপক্ষেই যদি তার জান হুমকিতে থাকে, তার জান রক্ষা করা জরুরি। ও গোলাম হিসেবেও দামি হবে। আপনি কি বুঝতে পারছেন মালিক? ওকে বিক্রি করলে কি পরিমাণ টাকা পাওয়া যাবে। আমাকে বিক্রি করে ফেলো, আমাকে গোলাম হিসাবে, দাস হিসাবে তোমরা বিক্রি করো, শুধু আমাকে এখান থেকে নিয়ে যাও। এই চেহারা দাসের নয়, তাকে নিতে হলে গোপনে নিতে হবে, কেননা তার পরিবার তাকে ছিনিয়ে নিতে পারে। যদি চাও তাহলে তোমাকে আমরা নিয়ে যেতে পারি, কিন্তু তোমাকে লুকিয়ে নিয়ে যেতে হবে, আর সেজন্য আমাদের কৌশল অবলম্বন করতে হবে। পারবে? হ্যাঁ, পারবো। আমরা এখানে কোনো বাচ্চা দেখিনি, ঠিক আছে? আমরা কোনো বাচ্চা টাচ্চা দেখিনি। এই মরুভূমিতে বাচ্চা কি করে আসবে? বাচ্চা কি এখানে থাকে নাকি? পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নাও, যত দ্রুত সম্ভব রওনা দেব। এরা কারা? এরা দস্যু নয় তো? সবাই অস্ত্র নিয়ে প্রস্তুত হও। এই কান্নার আরতির কারণটা কি? যদি আমার বিক্রেতাদের সঙ্গে খোদা হাফেজি করতে পারতাম, কেউ আমার সাথে খোদা হাফেজি করলো না। আজব, আমি তো তাদের মধ্যে তোমার জন্য কোনো দয়াই দেখলাম না, আর তোমারও তো তাদের জন্য ভয় ছাড়া আর কিছুই ছিল না। আর তুমি কিনা তাদের সাথে খোদা হাফেজ করার জন্য ব্যাকুল। এটা কি ধরনের আসক্তি? যদিও তারা আমাকে অনেক ঘৃণা করে, কিন্তু আমি তো তাদেরকে অনেক ভালোবাসি। তোমার জন্য এটাই ভালো হবে অতীতের সবকিছু ভুলে যাওয়া, কারণ আজ থেকে তুমি আমার গোলাম। গোলামের বিক্রেতারা আমাদের অনুসরণ করছে না তো? জানি না কি ছলচাতুরি তার সঙ্গে করা হলো। না ওরা আমাদের সঙ্গে গোলমাল করতে চাইলো, না সহজে গোলামটাকে ছেড়ে দিল, আবার মাত্র 18 দিরহামে বিক্রিও করে দিল। আমিও ঠিক বুঝলাম না ওরা কি চাইছিল।
অনুভব করছি ইউসুফের অবস্থা ভালো নয়। বুকের মধ্যে খুবই কষ্ট হচ্ছে আমার। আরেকটা দিন শেষ হতে চলল। ইয়াকুব এখনো অপেক্ষায় বসেই আছে। যদি খোদাবন্ধ সদয় হন তো তবেই ইয়াকুব শান্ত হবে। আমার মনে হচ্ছে ঘটনার জন্য আমিই দায়ী। খোদাবন্দ আমাদের ক্ষমা করুক। আমি শুধু চেয়েছিলাম ইউসুফ যেন নেতৃত্ব না পায়। ও কতল হোক এটা আমি চাইনি। ইয়াকুব নবী বিশ্বাস করছে না, কিন্তু ইউসুফ তো কতল হয়েছে। কি হলো? কি হয়েছে? হ্যাঁ, নেকড়ে হামলা করে অনেকগুলো ভেড়া মেরে ফেলেছে। তাহলে তুই এখানে কি করছিলি? মরে গিয়েছিলি? নেকড়ের সংখ্যা অনেক ছিল আর আমি সেখানে একা ছিলাম। কয়েক দিক থেকে আক্রমণ করেছে। এখানে আমার দোষটা কি? আজ পর্যন্ত নেকড়ে একটি ভেড়াকেও মারতে পারিনি। আজ এমন কি হলো? আরো অনেক কিছু ঘটবে। এখন থেকে আরো অনেক বালা মুসিবতের জন্য অপেক্ষা করো। একে একে আরো অনেক বাধার সম্মুখীন হব আমরা। এটা তো মাত্র শুরু, আরো কত বাকি আছে। নেকড়েগুলো যে আমাদের হামলা করেনি এটাই তো অনেক। আমি তোর কথা সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছি। অনেক সহ্য করেছিল আমি। ইয়াহুদা ওকে মার। পালিয়ে আসিস এখানে? আমার হাত থেকে পালাবি? ওঠ, এত বড় সাহস! কি হলো আমার? আমার বুকের ভেতরটা
না জানি আমার ইউসুফ কোথায় আছে, কোন বিপদে আছে। শান্ত হন খোদার নবী। আমার ইউসুফ কোথায় আছে, কেমন আছে আমার ইউসুফ? এখন দেখি তুই কি করে পালিয়ে যাস। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে তোর পা দুটো না বাঁধা। পা বাঁধলে আর তুই পালাতে পারতি না। এখন তোর পা দুটো আমি ভেঙে ফেলবো। আমার হাত, আমার হাত। কি হয়েছে তোমার? দেখি দেখি কিভাবে এমন হলো। আমি জানি না কি করে হলো, আমি কিছুই বুঝতে পারছি না। এমনি এমনি তো আর এরকম হওয়ার কথা নয়। ভারী কিছু তুলেছিলে নাকি পাথরে আঘাত করেছিলে? কিভাবে ব্যথা পেলে বলো। কাফেলার পেছনে এসে দেখলাম ওই গোলামটি নেই। তারপরে তাকে খুঁজতে গেলাম, আর তারপরে দেখি ও কবরের পাশে লুকিয়ে লুকিয়ে। ও খুব ব্যথা। আমি রেগে গিয়ে তাকে একবার আঘাত করতে গিয়ে আমার হাতের এই অবস্থা হলো। ওকে আঘাত করার পর এরকম হয়েছে? এত ছোট বাচ্চার কি ক্ষমতা রয়েছে তোমার আঘাত নেবার? চিন্তা করলে না তার কথা তোমার উপর প্রতিশোধ নিতে পারে? ছোট লোক কথা কর। আমরা তো তাকে বিক্রয় করার জন্য নিয়ে যাচ্ছি। এইরকম আঘাত থাকলে আমরা তো কোনো মূল্যই পাবো না। পালিয়েছিলে কেন? আমি পালাইনি, আমার আম্মাজানের মাজার এটা। খোদা হাফেজি করছিলাম। গোলামের নাম নিশানা নেই, কিন্তু জাঁকজমকপূর্ণ কবর দেখছি। গোলামের মায়ের কবর তো এরকম হতে পারে না। তুমি কে বলো তো? আঘাতটা খুব বেশি লেগেছে না? তুমি কি জানো তুমি পালিয়ে গেলে ওর উপর কি ঝড়টাই না যেত? ও আসলে খারাপ মানুষ নয়। আমার শাস্তির ভয় আসলে এরকম করেছে। তাকে কি তুমি এখন ঘৃণা করছো? আমাকে ঘৃণা করতে শেখানো হয়নি। সাব্বাস পুত্র। যদি তাকে তুমি ক্ষমা করো তাহলে আমি তোমার বাঁধন খুলে দেব। আমাকে আর আঘাত করবে না তো? ইব্রাহিমের খোদার কসম, আমি থাকতে আর কেউ কোনোদিন তোমার গায়ে হাত দিতে পারবে না। একাত্মবাদী খোদা মানো? আমি মালিক ইবনে ইবনে আল কাইদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম। আমি ইসমাইল জাবিউল্লাহর বংশধর। তুমি কার সন্তান? আমিও সন্তান। কার সন্তান? আমি কূপের সন্তান। তাহলে বলতে চাচ্ছ না কে তোমার পিতা? বললাম তো আমি কূপেরই সন্তান। তুমি কালকে যে কূপটা দেখেছ, আমি সেখানেই জন্মেছি। হকের বার্তাবাহক আমার উপরে জাহির। আমি আর তোমাকে কখনো পরিচয় জিজ্ঞেস করব না। ইচ্ছে হলে পরিচয় দেবে, না হলে দেবে না। কিন্তু ওকে তুমি ক্ষমা করে দাও। আমি অনেক আগেই তাকে ক্ষমা করে দিয়েছি। সাবাস পুত্র আমার। মায়ের কাছ থেকে বিদায় নাও, আমরা রওনা দেব। সবাই প্রস্তুত হও, আমরা এখনই রওনা করব।
ইউসুফের কোনো খোঁজ পেয়েছো? তার মানে কি ও হারিয়ে গেছে? আপনারা কেন জখম হয়েছেন? এখন থেকে বনি ইসরায়েলেরা না কোনো বরকত কল্যাণ দেখবে, না তাদের জীবনে কোনো সুসংবাদ আসবে। ইউসুফকে যে নেকড়েরা হামলা করেনি তা আমি ভালো করে বুঝতে পারছি। তোমরা জানো ইউসুফ কোথায়। লাবি, আমি তোমার কাছে ইউসুফকে অর্পণ করেছিলাম। তুমি না থাকলে আমি ইউসুফকে মরুভূমিতে পাঠাতাম না। তুমি কেন ওর লক্ষ্য রাখলে না? লাভি, ইউসুফ কোথায় বলো? আমি জানি তোমরা জানো ইউসুফ কোথায়। বলো ইউসুফ কোথায়? আমার ইউসুফকে এনে দাও, আমার ইউসুফকে এনে দাও, ইউসুফকে এনে দাও আমার। আমার ইউসুফ কোথায়? কোথায় আমার ইউসুফ? আমার ইউসুফকে এনে লিয়া, দাও, এসব বন্ধ করো। আমার ইউসুফকে এনে দাও। ওকে ছেড়ে দাও লিয়া, ছেড়ে দাও। এসব করে কি লাভ আর? আমার এসব করে কোনো লাভ নেই। ছেলেটার কিছু বিষয় আমার অদ্ভুত লেগেছে। জানি না তোমরা লক্ষ্য করেছো কিনা। তুফানে পথ হারিয়ে না ফেললে আমরা কিন্তু এ পথে আসতাম না। আর ঘোড়াগুলো যদি কূপের কাছে থেমে না যেত আমরাও থামতাম না। আর যদি তৃষ্ণার্ত না হতাম তাহলে পানীয় উত্তোলন করতাম না। এই সব কিছু খোদার ইচ্ছায় ঘটেছে, নইলে এই গোলাম আমাদের নসিবে আসতো না। যা তোমার রিজিকে থাকবে তা তুমি পাবেই, সেটা তুমি চাও বা না চাও। এর মধ্যে আবার কিছু জিনিস আছে যেটা একেবারে তোমার হাতে তুলে দেয়া হবে, যেটা তোমাদের নিজেদের কিসমত, যা খোদাবান্দা স্বয়ং নির্ধারণ করে দিয়েছেন সেটার কাছে পৌঁছতে পারো। খোদা তাআলার অশেষ রহমতে এই সফরে এই গোলাম আমাদের নসিবে ছিল। হে ইশতারে খোদা, আমাকে নাজাত দাও। হে ইশতারে খোদা, আমাকে নাজাত দাও। হে ইশতারে খোদা, আমাকে নাজাত দাও। আমি আর পারছি না, নাজাত দাও। নাজাত দাও। এই ইশতারে খোদা, আমাকে নাজাত দাও। হে মহান ইশতার, নাজাত দাও, আমাকে নাজাত দাও। এই ব্যথা আমাকে কতল করে দিচ্ছে। আমাকে নাজাত দাও। এই ইশতারে খোদা, এই ব্যথা থেকে মুক্তি দাও। নাজাত দাও, নাজাত দাও। আমাকে এই ব্যথা আমাকে কতল করে দিচ্ছে। আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। আমাকে নাজাত দাও, আমাকে নাজাত দাও। এইটা আমাকে নাজাত দাও।
আমাকে মুক্তি দাও, এই ব্যথা থেকে মুক্তি দাও। ও এই ব্যথা আমাকে কতল করেছে, আমাকে নাজাত দাও। আমাকে নাজাত দাও। তুমি কি করলে? তোমার হাতগুলো আমাকে সাফা প্রদান করেছে। আমি তো কিছুই করিনি, সবাই তো এটাই করে। একটু মালিশ করে দিলেই তো ব্যথার পরিবর্তন হয়। কিন্তু এর আগে জনাব মালিক আমার হাতে কত কিছু দিল, মালিশ করলো। কই, তখন তো ব্যথা কমলো না? এখন তো ব্যথা নেই। আসমানের দিকে তাকিয়েছিলে, তুমি কি তারকা পূজারী? তারকা যা দিনের বেলায় দেখা যায় না, তাকে কি পূজা করা যায়? যদি তাই হয় তাহলে চন্দ্র আর সূর্যকেও পূজা করো না, কেননা চন্দ্র দিনের বেলায় আর সূর্য রাতে অদৃশ্য হয়ে যায়। এই সব কিছু সৃষ্টির মূলেই আমার খোদা। তিনি অনন্তকালের খোদা, এক এবং অদ্বিতীয়। তুমি দেখছি ছোটকাল থেকেই আমাদের খোদার চেয়ে আরো উত্তম খোদা নির্বাচন করেছ। তোমার খোদা এমনই, যিনি তোমাকে ভালোবাসেন, আবার তোমার দোয়াও কবুল করে নেন। আর এটাও নাকি মাবুদ? কত কষ্ট সহ্য করলাম, এত আহাজারি করলাম, কিন্তু কিছুই করতে পারলো না। তুমি আমার ব্যথা লাঘব করেছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি তোমার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই কয়েক ঘন্টায় ব্যথায় আমার জান যাবার উপক্রম হয়েছিল। আমি তোমাকে চর মারার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। চরটি ভালো ছিল। যদি চর আপনার হেদায়েতের কারণ হয় তাহলে আমি সন্তুষ্ট। এই এলাকার অধিবাসী হিসেবে এখানকার সব পথ সম্পর্কে আমি অবগত। প্রতিবার আমি কাফেলারদের পথ দেখাই, কিন্তু এবার মনে হচ্ছে তুমি আমাদের পথ দেখাবে। হেদায়েত তার হাতে। তিনি যাকে চাইবে হেদায়েত করবে, যাকে চাইবে না হেদায়েত করবে না, তাকে অন্ধকারে ডুবিয়ে রাখবে।